ছোটবেলায় দাদি যখন বলতো চল দিন লগা টানে মাঠে যায়, আমি বলতাম কেন, কি করতে যেতে হবে? দাদি বলতো কি, ওই যে গাছে বাবলা গাছ রয়েছে না, ওই আমাকে বাবলা গাছে অনেকগুলো ঝিঙি হয়েছে, চল দিন পেড়ি না শিখে। আমি বলতাম ঝিঙি কেউ খায়? ও তো আমার ফিরি দিলেও আমি খাবো না। দাদি আবার রাইস টাইস করলে দাদির পাশ দৌড়তাম ঝিঙি আনতে। দাদি যখন ঝিঙি পেটতো তো সবগুলো তো নিয়ে আসতাম না, কিছুটা পানিতে ফেলে দিয়ে আসতাম। দাদি আবার বলতো তোমাকে ভালো জিনিস খাতি মন যাবে কেন, তোমরা খাবা অখাদ্য কুখাদ্য। দূর, দাদির কথা কিটা শুনে, দাদির কথা এক কান্দে শুনতাম, এক কান্দে বের করে দিতাম। আসসালামু আলাইকুম, শোনো তোমরা কেউ এই ঝিঙে আর নষ্ট করবা না। ঝিঙিতে যে এত ভালো রেসিপি করা যায় তা ভাবা যায়? এই দেখো আমি ঝিঙেগুলো ভালো করে ধুয়ে নিলাম, এখন এর গাতে খোসা ছাড়াই নেবো, নিয়ে তোমাকে জন্য খুব সুন্দর করে একটা পথ তৈরি করবো। তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখে নি, আমার মনে হবে তোমাদের কাছে ভালো লাগবে। এই দেখো এরকম পুরো পুরো করে ঝিঙেগুলো কেটে নেবো, মধ্যের অংশ রান্না করবো। আর এই যে খোসা মোসা যা আছে গরু ছাগলে যা খাই এগুলো আমি খাবো, এগুলো আমি বেশি নিচ্ছি ভালোভাবে। এই দেখো একটু মোটা মোটা গুলো বেশি নিচ্ছি, এগুলো দিয়ে রেসিপি তৈরি করে দেখাবো। চলো তোমাকে রেসিপি তৈরি করে দেখাই। এই দেখো ঝিঙের খোসাগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নিলাম, আর নিয়ে নিলাম একটা টমেটো। তোমরা চাইলে দুটো দিতে পারতে টমেটো। ডাইরেক্ট চলে গেলাম রান্নাঘরে, কড়ার মধ্যে দিয়ে দিলাম খাবলাখানি তেল। তোমরা চাইলে কিন্তু সর্ষের তেল তো এটা রান্না করতে পারো, তাতে বলে অনেক মজা হবে। এই দেখো আমি সাইড দিয়ে শুকনো ঝাল দিয়ে নিছি, আরও বেশিও দিতে পারো, বেশি দিলে আমার পেটের মধ্যে একটু জ্বালা করতে পারে, তাই আমি একটু কমই দিলাম। আর যেহেতু আমার মেয়েটা খাবে, অনেকগুলো কাঁচা ঝাল দিছি, পেঁয়াজ কুচি দিছি, রসুন কুচি দিছি, দিয়ে একটু ভাজা ভাজা করি নেবো। তা শোনো বেশি ভাজতে যায় না, তাতে আবার পেঁয়াজ রসুনের ঘিরানটা বলো থাকবেন না। আর সেই কুচি করা ওই খোলা দেখো কতটা হয়েছে, সবগুলো দিয়ে দিছি, একটু নেড়ি নেবো। হালকা একটু নেড়ি নিলাম, দেখলাম যে এর সেদ্ধ হওয়ার কোনো ভাবই নেই, তাই আবার একটু পানি দিয়ে নিলাম। অল্প একটু পানি দিয়ে আবার সেদ্ধ করতে দেবো। 5 মিনিট পরে আবার এই ঢাকনাটা তুলি, একটু জিরি গুঁড়ো, আবার একটু হলুদ গুঁড়ো, আবার একটু লবণ স্বাদ মতো, একটু রং টং না হলে হয়, তাই আবার একটু হলুদ দিলাম, দিয়ে নেড়ি চেড়ি এখন ঢাকা দিয়ে এটা সেদ্ধ করে নেবো। শোনো এটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে বলো, নাহলে বলো ব্লেন্ডার করলে বলো ভালো হবে না, আবার শিলপাটায় তোমরা বলো বাটতে পারবা না। ভালো করে সেদ্ধ করে নিছি, তারপরে ঠান্ডা করে নিলাম, নাহলে আবার ব্লেন্ডারটা দেখা যায় বাস্ট হয়ে গিয়ে। আর এগুলো দেখো এখন বলে অনেক নরম হয়ে গেছে আর ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ব্লেন্ডারে নিয়ে নেবো। আর কেউ চাইলে বলে শিলপাটায় বাটতে পারো। ওরে বাপু এত কষ্ট করার দরকার কি, বাসায় যদি মেশিন থাকে তো ব্লেন্ডারটা আমার অনেক বুড়ো হয়ে গেছে অনেকদিন আগে, তো এই জন্য এই ব্লেন্ডারে একটু পানি দিতে হবে, না তো হবে না। তাই ব্লেন্ডার করে নিলাম। আর এদিকে আবার এই কড়াই দেখো আমি আবার দুটো শুকনো জল একটু ছিঁড়ে দিলাম। আর ওর ভিতরে যে মরিচের যে দানা বেরোইছে, ওই যখন খাওয়ার সময় দাঁতের নিচে পড়বে কি যে মজা, আর কি যে একটা ফ্লেভার আসবে, সে সুগ্রানের কথা বলি বোঝানি যাবে না। আর দেখো একটা রসুনের কুচি করে দিলাম, এটা একটু ভাজা ভাজা হলে এইবার দিয়ে দিলাম একটু সর্ষে। তা সর্ষেগুলো আগে দিলাম না কেন, পুড়ি যেতে পারে, পুড়ি গেলে তো আর মজা লাগবে না, তাই সর্ষে দিলাম। সর্ষে দিয়ে তোমরা চাইলে একটু কালো জিরে না কি বলে ওই, হ্যাঁ কালো জিরেও দিতে পারো। কালো জিরে আমি খাই না, আমার মেয়েও খাই না, আমার মেয়েও অকটান্তি টান্তি শেষ, তাই কালো জিরে আমি আর দিলাম না। এখন এগুলো একটু ভালো করে আমি একটু ভেজে নেবো, যদি একটু ভাজা ভালো না হয় তাহলে তো আর হবে না। আর ওই যে ঝিঙের খোসা সেগুলো আমি ওই যে খুব ভালো করে এগুলো ব্লেন্ডার করে নিছি, তাই এখন এগুলো ঢেলে দেবো। একটু পাতলা রয়েছে তাই কি, এরা নাটি নাটি আবার ঘন হয়ে যাবেন, কোনো চিন্তা করি না। এরকম পাতলা থাকলে কি হয়, একটু নাটি নাটি ঘন হয়ে গেলে তখন খাবা। আর যারা শিলপাটায় বাটবে তাকে ওটা টাইটই থাকবেন। আমি একটু টাইম নিয়ে নেড়ি চেড়ি নিলাম, খুব ভালোভাবে না নাটি নাটি, একসময় দেখবা যে একদম ঘন হয়ে গেছে। এই দেখো আমার ভর্তা হয়ে গেছে, কি যে মজার ভর্তা। যদি একবার বানাই খাও তাহলে তোমরা বুঝতে পারবে যে কিরাম মজা। না খালি কি বোঝে কেউ, অন্যের খাওয়া দেখি তো নাল পড়লে হবে না। তোমরা একটু বানাই দেখো, তোমাকেরটাও দেখেন ভালো হবে না। যদি না হয় আচ্ছা আমার কমেন্টে জানাই দিয়ে যে কি আজে বাজে রেসিপি দাও, খাতি ভালো লাগে না, তোমরা বানাইয়ে রিভিউ দিয়ে নি। এই যে দেখো আমি এক থালা ভাত নিয়ে বসে গেছি, ওরে আল্লাহ এত স্বাদ এত মজা। আমি যে এই যে এখন এডিট করছি না, তা আমার খাতি মন যেতে মনে হচ্ছে আবার খাই। শোনো আমার খাওয়া দেখি কেউ নাল ফেলাই না, সবাই বাসায় রান্না করো, রান্না করার পর কিরকম হয় আমার জানাবা, বুঝিসাও। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখি থাকো তো পেজটা ফলো দিও, আর যদি ইউটিউব থেকে দেখি থাকো তো সাবস্ক্রাইব করে রেখে নি, তাহলে যে কোনো ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে নি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের মতো এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।